হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো স্যান্ড মানে বালির সিভ অ্যানালাইসিস টেস্ট। আসলে সিভ অ্যানালাইসিস টেস্টটা করি হচ্ছে বালির ফাইননেস মডুলাস মানে এফএম বের করার জন্য। তো আমরা এফএমটা যত ভালো হইব আমাদের বালির পার্টিকেলের আকার একটু তত মোটা হইব বা বড় হইব, যত সাইজের মানে এফএমটা যত বড় হইব আমার পার্টিকেল সাইজটা একটু বড় হইব। তো পার্টিকেল বালির উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের ঢালাই কোয়ালিটি, প্লাস্টারের কোয়ালিটি। তো এর জন্য আমরা আসলে কোয়ালিটি নির্ণয়ের জন্য আমরা মানে এফএম এর টেস্ট করে থাকি। এটা হচ্ছে আমাদের সিভ নাম্বার। সিভ মানে হচ্ছে চালনী, যে আমাদের এই চালনীটা হচ্ছে এরকম ছিদ্র থাকে। তো সিভ আছে 0.075 থেকে 6.3 পর্যন্ত। সেই চালনী দিয়ে আমরা প্রথমে বালিটা দিয়ে দেওয়ার পর চালি। তো আসলে এটা হচ্ছে সবচেয়ে ছোটো সাইজের সিপ। এই ছিদ্রগুলা প্রত্যেকটা 0.075 আছে। তার উপরের সিপটা হচ্ছে 0.15। এই প্রতিটা ছিদ্র ওই চালনীতে 0.15 আছে। এর উপরে চালনীতে 0.3 আছে। এর উপরে যে ছিদ্রগুলো আছে 0.3 আছে। পর্যায়ক্রমে ছিদ্র যেরকম ওই সিপ মানে নাম্বারটা ওই অনুযায়ী দেওয়া হয়েছে। এখানে আমরা যখন বালি রাখবো বা ঢালার পরে চাললে ওই প্রতিটা চালনিতে কী পরিমাণ বালি থাকে ওই বালিটা এখানে পার্সেন্টেজ আকারে দেওয়া হয়েছে। এরপর আমরা এই থেকে মানে ক্যালকুলেশন করে আমরা এফএমটা বের করব। তো আমাদের যে কোর্সেন্ট মানে মোটা বালি, এর সোর্স হচ্ছে সিলেট থেকে নিয়েছি আমরা, মানে সিলেট সেন্ট বলে। মানে কোর্সেন্ট মানে মোটা বালিটা আমাদের এফএম কত হইলে স্ট্যান্ডার্ড। আমার টেস্ট আসছে 3.03, কিন্তু আমরা যে কনক্রিটের যে বালিটা ইউজ করি সেই বালিটা হচ্ছে 1.8 উপরে হতে হবে। হ্যাঁ, মানে 1.8 উপরে হলে এই বালিটা হচ্ছে আমার ঢালাই কাজে ইউজ করা যাবে, মানে এটা চলবে। কিন্তু আমরা বেসিক্যালি 2.5 এফএমের বালিটা ইউজ করে থাকি। এটা মানে এটা ইউজ করলে মানে এটা স্ট্যান্ডার্ড। এটা ইউজ করলে ঢালাই পরে এটা কনক্রিট স্ট্যান্ডটা অনেকটা ভালো হয়। তারপরে হচ্ছে যে আমাদের যে মোটার মানে হচ্ছে প্লাস্টার বা ইটের গাঁথনি কাজে যে বালিটা ইউজ করবো সেটা হচ্ছে 1.5 এফএমের উপর হতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে 1.8 উপরে হলে ঢালাই কাজে ইউজ করা যাবে। প্লাস্টার কাজে হচ্ছে 1.5 উপরে ইউজ করতে হবে। আর ফিলিং বিভিন্ন জায়গায় ভরাট করতে গেলে, যেমন বিভিন্ন ভরাট, যেমন আপনি একটা বেস করলেন, বেজের এখানে ভরাট করবেন 0.8 এফএমের উপরের বালি দিয়া, মানে এর নিচের বালিগুলো ইউজ করা উচিত না। ওটা একদম ধুলা বললেই চলে, ওগুলা কোনো কাজের না। এই জন্য আমি আপনাদের এখানে লিখে দিছি যে আসলে কোনটা কতটুকু নেওয়া উচিত। এরপরে আমাদের যেহেতু 3.09 আছে, মানে আমাদের এটা আমাদের ঢালাই কাজের জন্য উপযোগী, তো নিঃসন্দেহে এই বালিটা আমরা ইউজ করতে পারবো। তারপরে এখানে আছে গ্রেডিয়েশন চার্ট। আমি একটা পাথরের টেস্টের মধ্যে গ্রেডিয়েশন চার্টটা আপনাদের বুঝাইছি, তো আপনারা আমার ওই ভিডিও দেখে গ্রেডিয়েশন চার্টটা বুঝে নেবেন। তো এটা আমি আপনাদের টেস্ট রিপোর্ট দেখালাম, হচ্ছে কোর্ট সেন্টার টেস্ট রিপোর্ট, যে আমার 3.09 আছে। তো আমার থাকা উচিত 1.8 উপরে, 2.5 হলে ভালো হয়। তো মানে আমার স্ট্যান্ডার্ড আছে। তাতে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের আছে একটা লোকাল সেন্ট। হ্যাঁ, এটা লোকাল সেন্ট। এটা হচ্ছে আমাদের প্লাস্টার গাঁথনির কাজে ইউজ করে থাকি। তো এই বালিটা যদি আমরা ইউজ করি, তো এটার এফএমটা আমাদের আপনার আগের ভিডিওতে দেখাইছিলাম, এখানে যে আমি দেখাই। তো আমাদের থাকার দরকার 1.5 এফএমের উপরে। হ্যাঁ, আমাদের 2.28 আছে। তো মানে হচ্ছে এটা আমরা প্লাস্টার বা গাঁথনির কাজে আমরা এই বালিটা ইউজ করতে পারি। তা আসলে আমরা বালি মানে কোন সাইজের মানে পার্টিকেল থাকলে আমরা বালি বলি। যদি পার্টিকেল সাইজ 0.05 থেকে 4 mm পর্যন্ত হয়, তাহলে আমরা ওই সাইজের পার্টিকেলগুলোকে আমরা বালি বলি। এর নিচেরগুলো বালি হয়ে যায়, আর 4 mm উপরে যেগুলো হয়ে যায় ওগুলো পাথর হয়ে যায়। হ্যাঁ,
তো আমরা তো একটু আগে বুঝাইলাম যে এই স্টিকটা হচ্ছে ওই যে চালনির ছিদ্রর আকার অনুযায়ী আমাদের এই সিপগুলা নাম্বারিং করা হয়েছে। এই সিপের মধ্যে ওই সেম কথা যে সিপের মধ্যে প্রতিটা চালনিতে কী পরিমাণ বালি থাকে সেই অনুযায়ী আমরা সেখানে আপনাদের বুঝাচ্ছি। যেমন এই চালনিতে কোনো বালি ছিল না, এই চালনি কোনো বালি ছিল না, এই চালনিতে 2.36 কোনো বালি ছিল না, 0.6 চালনিতে 40% ছিল, 100% বালি দেওয়ার পর 40% ছিল। তারপরে এইটায় ছিল 39%, 49%, সরি। তারপরে এটাই ছিল 10%, এটাই ছিল 1%। এই চালনিগুলোর মধ্যে বেশি ছিল। তো এগুলোর আবার কিউমিলেটিভ করে করা হয়েছে, এরপরে ক্যালকুলেশন করা হয়েছে। ক্যালকুলেশনটা আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাই দেব। আর গ্রেডুয়েশন চার্টটা আপনি আমার একটা 5 টেস্টের ভিডিও আছে, ওই ভিডিও থেকে দেখে শিখে নেবেন। এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। তো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।